সুন্দরবনে নতুন করে আতঙ্ক, সুইচ গেট দিয়ে নদীর নোনা জল ঢুকছে সবজি ফসলের ক্ষেতে, মাথায় হাত চাষিদের। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতে বাঁকড়া দালালাবাদে নতুন সুইচ গেট দিয়ে নদীর নোনা জল সর্ষে ক্ষেতে ঢুকে নষ্ট সরিষা, 100 থেকে 150 বিঘার ফসল ক্ষতির মুখে চাষিরা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালাবাদ সুইচ গেট সামনে বিক্ষোভ দেখায় চাষিরা। অনেকদিন থেকেই বিকল হয়ে পড়েছিল, তাতে হচ্ছিল না কোনো কাজ। তাই পঞ্চায়েত মারফত পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন পরিষদ কর্তৃক দ্বারা এই সুইচ গেটটা নতুন করে নির্মাণ করা হয় তড়িঘড়ি। আর বিপদ হলো সেখানে। এই প্রকল্প শুরুর তারিখ 18/12/25 এবং শেষ 29/12/2025, যার মূল্য 2,69,872 টাকা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, এত তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে যে এতে 2000 টাকাও খরচ হয়নি। একটা নতুন সুইচ গেট তৈরি হলে তা দিয়ে কি করে ইছামতির জল সরিষা খেতে ঢুকে গেল? একটি নতুন সুইচ গেট তৈরি হলে তা দিয়ে কি করে ইছামতির জল সরিষা খেতে ঢুকে গেল? বিঘা বিঘা জমির সরিষা নোনা জলে ক্ষতিগ্রস্ত হলো এবং তার ফলে চিন্তায় চাষিরা। কেউ কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করছেন, আবার কেউ চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে এই সরিষা চাষ করেছেন। লোনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন, এমনটাই জানাচ্ছেন সরিষা চাষী তুষারকান্তি মণ্ডল সহ অন্যান্য চাষিরা। স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস, তিনি বলেন, বাঁকড়া দালালাবাদের একটি সুইচ গেটে জল ঢুকছে। স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস, তিনি বলেন, বাঁকড়া দালালাবাদের একটি সুইচ গেট দিয়ে জল ঢুকছে। শুনেছি অনেক চাষিদের সমস্যা হচ্ছে, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত জল নিকাশের ব্যবস্থা করছি, এমনটাই আশ্বাস দিলেন তিনি। আমাদের এখানে অনেক পরিমাণে নোনা জল ওঠে, তার জন্য অনেক ক্ষতি হয়েছে শস্যের এবছর। তার জন্য আমরা সবাই বিক্ষোভ দেখাচ্ছি। কোথায় এটা? বাঁকড়া দালালাবাদ থেকে বলছি। আপনার নাম? আমার নাম পারভিনা খাতুন। আমার শস্যর ক্ষতি হয়েছে 3 থেকে 4 বিঘে জমি। আমি ব্যাংক থেকে, বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছি। তার জন্য কি বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কেন? শস্য ক্ষতি হয়েছে। কিসের জল? কিসের কিভাবে? এই নোনা জল উঠে কোথায় এটা? সুইচ গেট দিয়ে নোনা জল উঠে। সুইচ গেট থেকে। কোথায় এটা? বাঁকড়া দালালাবাদ। এই শস্য ক্ষতি হয়ে গেছে, তাই ব্যাংক থেকে লোন নিয়ে শস্য চাষ করা, সেসব নষ্ট হয়ে গেছে। কিসের জন্য নষ্ট হয়েছে? ওই নোনা জল উঠেছে পইল থেকে। কি চাইছেন এখন আপনি? ওখানে পইলটা ভালোভাবে সোজা হলে সেটা আমাদের ভালো হবে। আপনার নাম? মেনকা হালদার।